দেখুন, আমি পুরো বক্তব্য শুনিনি। হুম, যতটুকু দেখতে পেরেছি যে উনি এ ধরনের একটা মন্তব্য করেছেন যে মুক্তিযোদ্ধা পরিবারের হয়ে যদি কেউ জামাত করে তাহলে একটা ডাবল অপরাধ। হুম, সো এটা ওনার ব্যক্তিগত ওপিনিয়ন। ২ ধরনের ওপিনিয়ন থাকে। যে আপনার যেকোনো ওপিনিয়ন একটা সাবজেক্টিভ দিক থেকে, একটা অবজেক্টিভ দিক থেকে। হুম, সাবজেক্টিভ দিকটা হলো ব্যক্তি যেটা মনে করে। তাহলে ওনার এই হুম, ওপিনিয়নটা একটা সাবজেক্টিভ ওপিনিয়ন, ওনার ব্যক্তিগত মতামত। হুম, আর জামাতের আমির যেটা বলেছে, কে কোন রাজনীতি করবে সেটাও একটা মত রেখেছে। তো হুম, এই ২ টা মতে যদি আমি তুলনা করি তাহলে জামাতের আমিরের মতই গ্রহণযোগ্য হবে। কারণ কে কোন রাজনীতি করবে সেটা তার ব্যক্তিগত চয়েসের ব্যাপার। হ্যাঁ? হুম, আপনি যতক্ষণ পর্যন্ত সেটা একটা বৈধ দল, সেটা যদি নিষিদ্ধ দল না হয়, তাইলে আপনি ব্যক্তি স্বাধীনতার উপরে চাপায়া দিতে পারবেন না যে আপনি এই দল করতে পারবেন না। সো হুম, হুম, ফজলু ভাই আমার অত্যন্ত কাছের মানুষ। হাইকোর্টের বারান্দায় আমরা সবসময় একসাথে হাঁটি, কথা হয়, গল্প হয়। উনি এই ধরনেরই কথা বলে। হ্যাঁ? হুম, এবং জামাতের তো এখন একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা হলো যে আওয়ামী লীগ যখন যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে জামাতের যারা যুদ্ধ অপরাধী করছে তাদের মত অনুযায়ী তাদের তো বিচার হুম, হয়েছে। তার মানে এক ধরনের ক্লিয়ারেন্স সার্টিফিকেট তারা পেয়েছে যে জামাতে আর কোনো যুদ্ধাপরাধী নাই। এই কথা তো তারা বলতে হুম, পারে। সো এই মত সঠিক যে কে কোন রাজনীতি করবে সেটা তার ব্যক্তিগত চয়েস। হুম, এই মতের সাথে ফজলু ভাইয়ের এই মতের সাথে আমি একমত নই যে মুক্তিযোদ্ধা পরিবার হয়ে কেউ যদি জামাত করে তাহলে সে ডাবল অফেন্স। আমি এই মতের সাথে একমত না। বাংলাদেশে হুম, অনেক মুক্তিযোদ্ধা আছে যারা আহ ভুয়া মুক্তিযোদ্ধা, অনেক মুক্তিযোদ্ধা আছে বাংলাদেশে। হুম, মুক্তিযোদ্ধার ডেফিনেশনটা রিডিফাইন হওয়া দরকার। যে শুধু নোটেড রাজাকার ব্যতীত সবাই মুক্তিযুদ্ধে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি পার্টিসিপেট করেছে। সো এই হুম, মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ আইসা ভাতার নামে এইখানে যখন মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হলো তখন এইখানে লক্ষাধিক বেশি ভুয়া মুক্তিযোদ্ধা আবিষ্কৃত হয়েছে। ওইটা হলো ভোট ব্যাংক হুম, সৃষ্টি করার জন্য এগুলো করা হয়। তো হুম, অনেক মুক্তিযোদ্ধারা অনেক ধরনের অফেন্স করেছে। সো সেই ক্ষেত্রে আহ, আহ, মুক্তিযোদ্ধা হইলেই যে অন্য দল করা যাবে না এই মতের সাথে অন্তত একমত হওয়ার কোনো কারণ নাই। এটা তার ব্যক্তিগত চয়েস। মানুষ হুম, তাকে নেতা হিসেবে গ্রহণ করে কিনা, মানুষ তাদেরকে ভোট দেয় কিনা সেটা জনগণ সিদ্ধান্ত নিবে। হুম। ধন্যবাদ। উনি উনি আরো যেটা তুলে ধরেছেন যে উনাকে একসময় নির্বাচনের আগে নিশ্চয়ই দেখেছেন যে ফজা পাগলা বলতো। এবং উনি বিরোধী দলের দিকে আঙুল তুলেই বলেছেন যে আমাকে ফজা পাগলা বলতো। এরা এরা আমাকে ফজা পাগলা বলতো। আচ্ছা, এরকম কথা বলেছেন এবং বিষ খাবেন বলেছেন যদি জামাত ক্ষমতায় আসে কখনো। না, সে তো সবসময় এইভাবেই কথা বলেন। বললাম না যে ফজলু ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে আমার অনেক ইন্টারাকশন হয়, তার ল্যাঙ্গুয়েজটা ওইরকম। কিন্তু হুম, উনি যেটা বুঝতে পারছে না যে যে জামাত এককভাবে নির্বাচন করে ৩টি সিট পেয়েছিল, আবার একসময় 18টা সিট পেয়েছিল, আর এবার পাইছে 68। তো একটা বড় দল আওয়ামী লীগ তাদের ভুলের কারণে, ফ্যাসিজম সৃষ্টি করার কারণে, স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি করার কারণে মানে এক সেন্সে এখন সব পলাতক, বিলীন হয়ে গেছে ভুলের হুম, কারণে। হুম, এই ভুলের কারণে কিন্তু আজকে তারা পালায়ে গেছে, অভ্যুত্থান সংগঠিত হয়েছে, বিএনপি ক্ষমতা আসছে। তারা মানে হুম, একটা বড় ধরনের মেজরিটি নিয়ে বিরোধী দলে গেছে। 70টা সিট মহিলাদের সিট নিয়ে 75-80টা সিট হবে, এটা কম না। হুম, তো সেই ক্ষেত্রে মূল চ্যালেঞ্জটা এখন বিএনপির উপরে। উনি যে যে কথা বলছে যে জামাত কখনো নির্বাচিত হবে না, এই কথার সাথে সম্পূর্ণ একমত হওয়ার সুযোগ নেই। এই কারণে যে বিএনপি যদি জন আকাঙ্ক্ষা ধারণ না করে, সুশাসন ন্যায় বিচারে না থাকে, যদি আওয়ামী লীগের মতো ভুল করে, তাহলে ওই দল এবং বিএনপির ভুলের কারণে ইসলামিক রাজনীতির সামনে আসার একটা সুযোগ সৃষ্টি হবে। হুম, এইটা নিশ্চয়ই উনি রিয়ালাইজ করে। তাহলে ইসলামিক দল সামনে না আসার মূল মন্ত্রটা কি? মূল মন্ত্র হলো বিএনপিকে জন আকাঙ্ক্ষা ধারণ করতে হবে, বিএনপিকে সুশাসনে থাকতে হবে,
ন্যায্যতায় থাকতে হবে, দুর্নীতিমুক্ত থাকতে হবে, যে কথাটা তারেক সাহেব প্রতিনিয়ত বলে যাচ্ছেন। উনি গতকালকে যশোরে বলেছেন জনগণের আকাঙ্ক্ষা ধারণ না করলে 5ই আগস্ট হবে। সেই জন্য আমি আশা করি উনি বিভিন্ন বক্তৃতায় যে সুশাসন, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার কথা বলে যাচ্ছেন, বলছেন যে দুর্নীতিতে জিরো টলারেন্স, এইটা উনি দলের ভিতরে এবং প্রশাসনে প্রসারিত করতে পারবেন, এক্সিকিউট করতে পারবেন, কার্যকরী করতে পারবেন। ওইখানেই হইলো বিএনপি সফলতা নির্ভর করবে। বিএনপি যাতে কোনোভাবে আওয়ামী লীগ না হয়, সেইটাই কিন্তু বিএনপির নেতৃত্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো ফজলুর রহমানের এই কথা সত্য হবে যদি বিএনপি পারফর্ম করে, বিএনপি যদি আপনার জন আকাঙ্ক্ষার এখানে রাইজ টু দ্য অকেশন হয়। কিন্তু বিএনপি যদি ভুল করে, আওয়ামী লীগের মতো একটা রাজনীতি পরিচালিত হয়, তাহলে কিন্তু ওনার কথা সত্য হওয়ার আমি কোনো কারণ দেখি না, সেইখানে উল্টোটাও হতে পারে। ধন্যবাদ।